আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। গোপালগঞ্জ কি বাংলাদেশের মানচিত্রের বাহিরে? গোপালগঞ্জে কিভাবে দিল্লির আধিপত্য থাকতে পারে? যে দিল্লি বাংলাদেশের 15.5 বছর তাদের এজেন্ট গোষ্ঠী, আওয়ামী বর্বর সন্ত্রাসী গোষ্ঠীকে এখানে রাষ্ট্র ক্ষমতায় রাখতে পর্যন্ত সক্ষম হয়েছিল কুকৌশলে। তাদেরকে বিতাড়িত করা হয়েছে। শেখ হাসিনা পালিয়েছে দিল্লিতে, তার প্রভুদেশে পালিয়েছে। আমরা সম্প্রতি আরও কিছু নিউজ দেখতে পেয়েছি, পজিটিভ নিউজ, যে তার ভাগ্নে টিউলিপ, আর এক ডাকাত, চোর, দুর্নীতিবাজ, তিনি ব্রিটেনে বেশ হেনস্থার শিকার হয়েছেন, অনেক জবাবদিহিতার মুখে পড়েছেন। এবং শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ জয়, সে চাকরি হারিয়েছে হু থেকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে চাকরি হারিয়েছেন। তো সেদিকে আলাপে যাচ্ছি না। এখন এই গোপালগঞ্জ বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের মধ্যে একটি ডিস্ট্রিক্ট, একটি জেলা। এই গোপালগঞ্জ একটা সময় বৃহত্তর ফরিদপুর জেলার মহকুমা ছিল। আমরা দেখি হুসেন মোহাম্মদ এরশাদের জামানায় 17টি জেলা ছিল, সেটা ভেঙে 64টা করা হয়েছে। তো গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর একটি জেলা ছিল। শরীয়তপুর, মাদারীপুর এগুলো মহকুমা ছিল, গোপালগঞ্জ মহকুমা ছিল। এখন গোপালগঞ্জ একটা জেলা, প্রায় 30 বছরের বেশি এটা জেলা। এরশাদ আমলে এটা জেলায় পরিণত হয়। যেরকম আমাদের বাগেরহাট খুলনা থেকে একটি মহকুমা ছিল, বাগেরহাট খুলনা জেলার অধীনে ছিল, এখন এটা জেলা। তো গোপালগঞ্জ জেলার মানুষকে নিয়ে অনেক সমালোচনা আছে। সেখানে অনেক ভালো মানুষ আছে, ভালো আলেমোলামা আছেন, দেশপ্রেমিক মানুষ আছেন, শিক্ষিত মার্জিত অনেক লোক আছেন, ভালো ব্যবসায়ী আছেন, সৎ ব্যক্তি আছেন। কিন্তু আমরা এটাও জানি গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীর একটা আস্তানা, একটা ভণ্ডামির আস্তানা। গুন্ডা শেখ মুজিব, ভারতের এজেন্ট, পাকিস্তানি চর গুন্ডা শেখ মুজিবুর রহমান, তাকে কবর করা হয়েছে। সেই কবরকে কেন্দ্র করে সেখানে ভণ্ডামির আস্তানা করা হয়েছে। যেরকম আপনার অনেক ভালো মানুষের কবরে যেরকম ভণ্ডামির আস্তানা তৈরি করা হয়, আমাদের বাগেরহাটে আছে, নারায়ণগঞ্জে আছে, সিলেটে আছে, চট্টগ্রামে আছে, ঢাকাতে আছে, বিভিন্ন জায়গায়, ঢাকার গুলিস্তানে আছে, হাইকোর্টে পর্যন্ত মাজার আছে। তো শেখ মুজিবের একটা সন্ত্রাস ছিল, একটা ডাকাত ছিল, বহু মানুষকে সে মেরে ফেলেছে। জাসদের 40,000 নেতাকর্মীদেরকে মেরে ফেলেছে, সিরাজ শিকদারকে সহ। সংসদের ডেপুটি স্পিকার শাহেদ আলীকে চেয়ার ছুড়ে মেরে ফেলেছে। ব্যাংক ডাকাতি করত, পুরো বাংলাদেশকে লুটেপুটে খেয়েছিল, বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছিল, বাকশাল কায়েম করেছিল, বাংলাদেশের বাক স্বাধীনতা ধ্বংস করেছিল। তো সেই শেখ মুজিবুর রহমানের কবরকে কেন্দ্র করে সেখানে একটা ভণ্ডামির আশ্রয় কেন্দ্র আছে, এবং এখানে সন্ত্রাসী গোষ্ঠী লালিত পালিত হচ্ছে, তাদেরকে অস্ত্র দিচ্ছে। সম্ভবত ভারত তাদেরকে এই অস্ত্র দিয়ে থাকতে পারে। সেখানে আমরা দেখেছি দেশ আজকে প্রায় 1 বছর হয়েছে স্বাধীন হয়েছে। স্বাধীন এটা বলতে বাধ্য হচ্ছে যে আমরা 1971 সালে স্বাধীন, আমাদের কাগজপত্রে লেখা, কিন্তু আমাদের এখানে ভারতীয় আধিপত্য ছিল। বিশেষ করে 17.5 বছর, টানা 17.5 বছর ভারতের আধিপত্য ছিল। 111-এর 2 বছর, শেখ হাসিনার ভারতের এজেন্ট লেডি লেন্দুবদের শেখ হাসিনার 15.5 বছর। এটার বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলেছি, সংগ্রাম করেছি, বিপ্লব করেছি। শেখ হাসিনা পালিয়ে গেছে, তখন আমরা বলছি যে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু গোপালগঞ্জে সন্ত্রাসী কার্যক্রম চলছে। আমরা গোপালগঞ্জে কিছুদিন আগে দেখেছি যে দেশ স্বাধীন হওয়ার পর 5 আগস্টের পরে সেনাবাহিনীর গাড়ির উপরে আক্রমণ করেছিল গোপালগঞ্জের হিস্ট্রিতে আমরা দেখেছি হুসেন মোহাম্মদ এরশাদ যখন প্রেসিডেন্ট ছিল সেখানে যেতে পারেনি, তার উপর হামলা চালিয়েছে। ব্যাপারটা এমন নয় যে তারা গণতন্ত্রের জন্য একজন স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখনও তাকে সেখানে সমাবেশ করতে দেওয়া হয়নি। আরও বহু ঘটনা গোপালগঞ্জে আছে। গোপালগঞ্জে একটা সন্ত্রাসীর আখড়া তৈরি করেছে।
গোপালগঞ্জের মানুষ শেখ মুজিবকে পূজা করে। গোপালগঞ্জের অনেক মানুষ তারা জানে না যে শেখ মুজিবুর রহমান আসলে গোপালগঞ্জের অরিজিনাল সন্তান, শেখ লুৎফর রহমানের আসল সন্তান না ভারতে কোনো অবৈধ জন্ম নেওয়া সন্তান, তারা সেটাও ভালো করে জানে না। তো শেখ মুজিবকে কেন্দ্র করে শেখ হাসিনা তার মেয়ে সন্ত্রাসী বাহিনী সেখানে তৈরি করেছে। 15.5 বছর সেখানে প্রচুর টাকা বিনিয়োগ করে সন্ত্রাসী বাহিনী আরো বড় করেছে। সেখানে রাজনৈতিক অধিকার বঞ্চিত করছে মানুষকে, সেখানে রাজনৈতিক সভা সমাবেশ করতে দেয় না, আওয়ামী আখড়া তৈরি করেছে। যেরকম আমরা দেখি যে ভারতের রাম রহিম একটা সন্ত্রাসী ডেরা তৈরি করেছিল, তার এখানে বাইরের লোক যেতে পারতো না। ফরিদপুরের 1800 একটা ভণ্ডামির আখড়া রয়েছে। তো মাইজ ভান্ডারী চট্টগ্রামে একটা ভণ্ডামির আখড়া রয়েছে। তো এখানে গোপালগঞ্জে এরকম রাজনৈতিক সভা সমাবেশ করতে পারে না, সেখানে সন্ত্রাসী হামলা চালায়। কিভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ সেখানে সন্ত্রাসী করতে পারে? গোপালগঞ্জ থেকে এ সমস্ত সন্ত্রাসী দূর করা জরুরি, সম্পূর্ণভাবে বিলুপ্ত করতে হবে। সেখানে তো আওয়ামী লীগ থাকবে না, পুরো স্বাধীন ক্লিন থাকবে গোপালগঞ্জ, এটা আমরা চাই। গোপালগঞ্জের মাটি থাকবে নিরাপদ, সেখানে কোনো আওয়ামী লীগ সন্ত্রাস থাকতে পারবে না। এবং গোপালগঞ্জের নামটাও চেঞ্জ করা দরকার, পরিবর্তন করা দরকার। গোপালগঞ্জের নাম চেঞ্জ করে সুন্দর একটা নাম দেওয়া হোক। আসসালামু আলাইকুম।